শুধু তারা শুনতো না, বরং আমাদের নবীজি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা কোথায় থাকতো? না না, লুকিয়ে 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 চিরশত্রু হওয়ার পরেও, কাফির হওয়ার পরেও, দুশ্মন হওয়ার পরেও তারা আমার নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য প্রত্যেক দিন রাতের বেলায় অন্ধকারে তারা দাঁড়িয়ে যেত। জোরে বলতে পারলেন না? আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? কিন্তু সে জাহান্নামী হয়ে গেছে, মানেনি। আমার নবীজির কণ্ঠের তেলাওয়াতটা এত মধুরতা ছিল যে নবীজির এই কণ্ঠের তেলাওয়াতটা শুনবার জন্য আবু জেহেল রাতের বেলায় অন্ধকারে এসে কাবার সাইটে দাঁড়িয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন তেলাওয়াত করবে সেই তেলাওয়াতটা শুনবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুখ্যাত কাফির, চূড়ান্ত দুশ্মন, সারা জীবন বিরোধিতা করেছে, সারা জীবন আমার নবীজির বিষোদ্গার করেছে। আমার নবীজি যেখানে যায় আবু জাহাল পরক্ষণেই সে জায়গায় গিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথাটা খবরদার মানবি না, যদি মানিস কপালে কষ্ট আছে। তাদেরকে হুমকি। সেই আবু জাহাল রাতের আড়ালে কোরআন তেলাওয়াত শুনে। ১৫০০ বছর পরে সেই কোরআন আজ এই পূর্ব পলতার জমিনে তেলাওয়াত হয় সকাল সন্ধ্যায়। আজকে আমরা বাড়িতে ঘুমিয়ে যাই, এই বাচ্চাগুলোকে ওস্তাদরা ডেকে দেয় রাত ৩টের সময়, ৩:৩০ সময়, ৪টের সময়, ফজরের আগে, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে ওই ছেলেগুলো ঘুমানোর আর সুযোগ পায় না, এই বসে যাও সব তেলাওয়াত। আবার আপনার ছেলেটাকে হাফিজ করানোর জন্য আপনি তো দিয়ে মাসে কত টাকা করে দেন আল্লাহ আমি জানি না, মাস গেলে কত স্যালারি দেন আমরা জানি না। ইংলিশ মিডিয়ামে ছাত্র ভর্তি গেলে শুধু প্যাকেজ শুনলেই মাথা খারাপ। সেখানে ছাত্রদের আমরা ভর্তি করি, এত টাকা দিচ্ছি, বলে ভর্তি হবে না, আপনার ছেলে ভর্তি নেওয়া যাবে না। না, আমরা ডোনেট করছি এত টাকা, আমার ছেলেটাকে ভর্তি নেন। ইংলিশ মিডিয়ামে ভর্তি হলে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শিখে বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আমার বুকটা ফুলে যাবে। ওখানে টাকা গুঁজে দেওয়ার জন্য চেষ্টা করছি যে ছেলেটা ঢুকিয়ে এলেন, আর এখানে শুধু চেষ্টা করছে হুজুর গরিব মানুষ একটু দেখেন এটা আপনারা এ করে দেন। এরকম হয় না? হয় না? আপনার ছেলে দিয়ে চলে গেলেন, আর ওস্তাদরা নিজ দায়িত্বে ওই রাতের বেলা, ওই ফজরের পরে, ওই সকালবেলা আপনার ছেলেটাকে শুধু হাফিজ বানানোর জন্য ছেলেরা পড়ছে কিনা জানালা দিয়ে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ওস্তাদরা দেখে যে ছেলেরা গন্ডগোল করছে কিনা, গল্প করছে কিনা, কোরআন তেলাওয়াত করছে কিনা, কোরআন হিফজ করছে কিনা। ওস্তাদরা তাদের সেই প্রচেষ্টা দিয়ে, তাদের সেই দৃষ্টি দিয়ে দৃষ্টি আকর্ষণ করে ওই ছেলেটাকে, আপনার ছেলেটাকে বড় করার জন্য ওস্তাদদের একটা বড় ভূমিকা থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এই বাচ্চাটা ওই ভোরবেলাতে না ঘুমিয়ে কোরআন তেলাওয়াতে মশগুল রয়েছে। আজকে এই জায়গায় সেই কোরআনের গুনগুন আওয়াজ আছে। মনে রাখতে হবে পূর্ব পলতার এই জায়গাটা রহমতি জায়গা, এই জায়গাটা জান্নাতি জায়গা, এই জায়গাটা নাজাতের জায়গা। এই জায়গার সাথে যদি সম্পর্ক তাআল্লুক আপনারা রাখতে পারেন তো হাসরের ময়দানেই আমার আল্লাহ এটাই হয়তো নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই কোরআন আমাদের কাছে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক হাবিবুল্লাহকে লক্ষ্য করে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার রাসূল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। এই কিতাবটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, আপনি তেলাওয়াত করুন। মনে রাখতে হবে আমার আল্লাহ পাক তার নবীকে নির্দেশ দিচ্ছেন তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। যেখানে নবীজিকে আমার আল্লাহ আদেশ করতেছেন সে জায়গাটায় আমরা নবীজির উম্মত, আমাদের জন্য কি তেলাওয়াত বন্ধ থাকবে? না, আদেশ রয়েছে আমাদের জন্য তেলাওয়াত জারি রাখতে হবে না, তেলাওয়াত বন্ধ করে রাখতে হবে। নবীজিকে যখন আমার আল্লাহ পাক বলে দিলেন তেলাওয়াত করুন, আয় আমার হাবিব আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করলে আপনার তেলাওয়াতে আমি আল্লাহ খুশি হয়ে যায়।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বললেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব আপনার উপরে অবতীর্ণ হয়েছে, তেলাওয়াত করুন। এরপরে আল্লাহ পাক নির্দেশ দিলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করুন। আমার নবীজি সেই দিনে নামাজ প্রতিষ্ঠার জন্য সাহাবীদের নিয়ে সব মানুষের দাঁড়ে 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 গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যেখানে আমার আল্লাহ পাক নবীজিকে এভাবে নির্দেশ দিয়েছেন, হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে মক্কাতে মদিনাতে নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আর কোরআন তেলাওয়াতের জন্য মানুষের দাঁড়ে 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 গিয়েছে। মানুষ সেদিনে সব ধাক্কা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দূর করে দিয়েছে। তারপরে আমার নবীজি পিছু পা হয়নি। এত কষ্ট করার পরেও মুস্তাফা কামলিওয়ালা বারবার তাদেরকে বুঝিয়েছেন, বারবার তাদের কাছে গিয়েছেন। না 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 না, আমার আল্লাহ পাক এর ভিতর থেকে যাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পেয়ে গেল। যেমন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সময় তিনি আবু জেহেলের সাথে, আবু জেহেলের দলে ছিলেন। পরবর্তীতে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গায় কাফেরদের পরামর্শ হয়ে গিয়েছিল, আবু জেহেলদের পরামর্শ হয়ে গিয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি গর্দানটা উড়িয়ে দেবে, মাথা মস্তকটা গর্দানটা আলাদা করে দেবে, ধর থেকে যে মাথা মুবারকটাকে আলাদা করে দেবে, আবু জেহেল পুরস্কারের ঘোষণা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই দিনে কেউ এই সাহসটা নেয় নাই। ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে ওই কনফারেন্সে সবাইয়ের সামনে দাঁড়িয়ে বলে দিয়েছিল, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আজকে আমি শপথ নিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে যতক্ষণ পর্যন্ত না মাথাখানা আলাদা করে দেব, আমি উমর তোমাদের কাছে আর ফিরে আসবো না। এ নবীর উম্মত উম্মতিরা, এই না বলেন এমন করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন মক্কার জমিনে। রাস্তা দিয়ে তলোয়ার নিয়ে যখন বেরিয়ে গেলেন, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলোয়ার নিয়ে ছুটতে লাগলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় খুঁজতে লাগলেন। না না, সেই সময় রাস্তা দিয়ে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তিটার সাথে দেখা হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়ে যায়, আব্দুল নাঈম সেই সময় বলেছিল, আব্দুল নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিল, আয় ওমর ফারুক, কোথায় দৌড়ায়, হাতে তলোয়ার কেন, হাতে তোমার তলোয়ার কেন? এ ওমর ফারুক, তোমার হাতে কেন তলোয়ার, তোমার হাতে কেন তলোয়ার? সেই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল নাঈম রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিল, এই আব্দুল নাঈম, আমার হাতে তলোয়ার এই জন্যই আমি নিয়েছি, আজ আমি শপথ করে নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না দর থেকে মাথাটা আলাদা করে দেব, ততক্ষণ পর্যন্ত না আমি উমর মক্কাতে আবু জেহেলের দলে আর ফিরে আসবো না। ওখান থেকে শপথ করলাম, অঙ্গীকার নিয়ে বেরিয়ে এলাম, তাই তলোয়ার নিয়ে বেরিয়ে এলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় খুঁজতে লাগলাম, যেখানেই দেখতে পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর থেকে মাথাখানা আলাদা করে দেবো। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাখানা আলাদা করে দেওয়ার জন্য হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছিল। না না, আব্দুল নাঈম সেই সময় বলে দিয়েছিল, এই ওমর ফারুক, তুমি কি জানো আজকে তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আলাদা করে দেবে, তার ধর থেকে মাথাখানা আলাদা করে দেবে, এই সিদ্ধান্ত নিয়ে তুমি যে বেরিয়ে পড়েছো, তুমি কি জানো, তুমি মনে করতেছো যে না না তুমি একটি ভালো কাজ করবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নবীর আদর্শ যদি তুমি দেখতে পাও, তুমি উমর তুমিও কালেমা পড়ে নেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আব্দুল নাঈম
নাইম সেই সময় বলেছিল, এই উমর, আমি আব্দুল নাইম তোমাকে জানিয়ে দেই, তুমি তোমার ঘর আগে সামলাও, তারপরে তুমি পরেরটা ঠিক করবে। আগে নিজের ঘরটাকে সামলাও, তুমি তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাখানা আলাদা করে দেবে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শিক্ষকের আব্বা, আলহামদুলিল্লাহ। একটুখানি আলোচনাটা আমি বলবো ইনশাল্লাহ। আমাদের ওস্তাদ হাফিজ রবিউল ইসলাম সাহেব, বলুন জিন্দাবাদ। এই ওস্তাদ জিন্দাবাদ থাকবে না মুর্দাবাদ থাকবে? তা জিন্দাবাদ দেবেন না? হুফাজ কেরামরা তাদেরকে, হাফিজদেরকে জিন্দাবাদ রাখলে, জিন্দা থাকলে, যতদিন জিন্দা থাকবে ওরা হাফিজে কোরআন জাবানে তেলাওয়াত করবে, আল্লাহ ততদিন পর্যন্ত কিয়ামত নাজিল করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজ রবিউল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। ওনার আব্বাজান খুশিতে এখানে এসেছেন, খুশিতে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছেন। আর এই দানের ফসলগুলো দেখেন সব হাফিজে কোরআনরা, আহা, চেহারাখানা দিয়ে সব যেন নূর চমকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে, হ্যাঁ, এই আওয়াজে আপনি ভারতবর্ষ বাঁচিয়ে রাখবেন হবে না, এর থেকে আরো আওয়াজ দিতে হবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজে কোরআন বলুন জিন্দাবাদ, হাফেজে কোরআন বলুন জিন্দাবাদ। মাদ্রাসার আসাতিজে কেরাম বলুন জিন্দাবাদ। পূর্ব পোলতা রহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জহিরুল, হাফিজ মোহাম্মদ জহিরুল মন্ডল বলুন জিন্দাবাদ। একটু জিন্দাবাদ দেবেন না? হ্যাঁ, টাটকা হাফেজ। আমি তো এই সিনা থেকে এখানে নিচ্ছি, সামনে রমজান মাসে তারাবি পড়াতে হবে আমাদের। এই নতুন টাটকা এনাদের সিনা থেকে একটু ফয়েজ নেওয়ার দরকার আছে না নেই? আহা, আল্লাহু আকবার। আপনার নাম কি? আমাদের হাফিজ মোহাম্মদ শরীফুল সরদার বলুন জিন্দাবাদ। একটু জোরে হবে না জিন্দাবাদ? আমাদের কাবিরুল, আমাদের হাফিজ কাবিরুল সাহেব বলুন জিন্দাবাদ। 3 জন হাফিজে কোরআন বলুন জিন্দাবাদ। মাদ্রাসার সব ছাত্র তোলাবায়ে কেরাম বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ, বলবেন না সুবহানাল্লাহ। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। বলবেন না সুবহানাল্লাহ। আমাদের গোটা বাংলার রাজধানী কোনটা? কলকাতা। আর সারা ভারতবর্ষের রাজধানী কোনটা? দিল্লি থেকে গোটা দেশের সব পরিচালনা হয়, দিল্লি থেকে সব কিছু ব্যবস্থা সুন্দর করে নিয়ন্ত্রণ করা হয়। গোটা পৃথিবীর যত আশেকে উম্মাত যারা আমরা আছি, আশেক রসুল যারা, গোটা পৃথিবীর আল্লাহর বান্দারা আর আমার নবীজির উম্মাতদের এই হৃদয়ের রাজধানী কোনটা? আমার নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হৃদয়ের রাজধানী হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে অবাক
চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। ধারায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। জোরে বলবেন না, জোরে হবে না। ধারায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। চুমু খেয়ে কদম পাক নুরানি, চুমু খেয়ে কদম পাক নুরানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে। পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না। পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার। শাফাআত চাই যে আমি ও শাফিয়ে মাহশর, তোমার সাথে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে। দেখতে চাই তো চেহারা নুরানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। সবাই বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে। তুলে মারহাবা মারহাবা ধ্বনি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে কাকে মারতে যাচ্ছিলেন? নবীজিকে, নবীজিকে মারতে যাচ্ছিলেন। আর আব্দুল নাঈম রাদিয়াল্লাহু আনহু রাস্তায় যখন দেখা হলো, এ ওমর ফারুক, তুমি তোমার ঘরটাকে ঠিক করতে পেরেছো? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মারছো কি জন্য? তার আদর্শ তুমি জানো? তার আদর্শ দেখলে তুমিও দিওয়ানা হয়ে যাবে। এই ওমর,
তুমি তোমার ঘরটাকে আগে ঠিক করতে পারলে না, তুমি মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে আক্রমণ করতে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ, যেই ঘরের কথা বললেন যতটা গতিবেগ ছিল, গতিবেগ সঙ্গে সঙ্গেই স্টপ হয়ে গেল। কেন? ঘর কি হলো? তোমার বোন ফাতিমাকে দেখেছো? তোমার দুলাভাই সাইদকে দেখেছো? সে তো তারা দুজন তো তোমার দুলাভাই বোনেরা, তো তারা তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে বায়াত হয়ে তারা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার দুলাভাই বোনেরা আদর্শে পাগল, আর তুমি তলোয়ার নিয়ে এসে মারবে? যাও, আগে তোমার বোনদের কাছে যাও। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেজাজ নিয়ে বেরিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দেবে, শহীদ করে দেবে, নবীজির মাথা মুবারক আলাদা করে দেবে, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথটাকে ইউটার্ন নিয়ে নিলেন, ওখান থেকে বেরিয়ে পড়লেন। এবার চলে গেলেন কোথায়? না, নিজের বোনের বাড়ির দিকে চলে গেলেন। হে নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইউটার্ন নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর পথটাকে আলাদা করে নিজের বোনের বাড়ির দিকে চলে গেলেন, ওই পথটা থেকে তিনি মুখটা ঘুরিয়ে বোনের বাড়ির দিকে যখন চলে গেলেন, বোনের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেলেন, বোনের বাড়ির জানালা দিয়ে আওয়াজ পাচ্ছেন। কি আওয়াজ? না, বোনের বাড়ির জানালা দিয়ে যে আওয়াজটা পাচ্ছিলেন, ওই আওয়াজটা হলো কোরআনের আওয়াজ। জোরে বলতে পারলেন না? যখন কোরআনের আওয়াজ পাচ্ছেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু গলা খাকার দিলেন। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে সংবাদ এসে গেল যে উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আজ উঠোনের দিকে চলে আসছে। সঙ্গে সঙ্গে কি করলেন, যে যিনি ওখানে কোরআন পড়াচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি লুকিয়ে পড়লেন। আর দুলা ভাই আর বোন ঘরের দরওয়াজা খুললেন। উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম চান্সেই বললেন, তোরা কি পড়ছিলিস বল, তোদের কি আওয়াজ হচ্ছিল শুনছিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন ফাতেমা, বোন ফাতেমা, বলছে না তো, সেরকম কিছু নয় তো, না। ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব মেজাজি, চড় কষিয়ে দিয়েছে বোনকে। যখন দুলাভাই বাঁচাতে আলো যে বোনের গায়ে হাত তুলছে, উনি এসে হাতটা নাড়াতে গেলেন, এবার দুলাভার উপরে চড়াও হয়ে গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন দুলাভার উপরে হচ্ছে, স্বাভাবিক প্রত্যেকটা মেয়েদের ভাইয়ের থেকে স্বামীর মহব্বতটা বেশি থাকে, কথা বুঝতে পারছেন তো? ভাই যখন এরকম মারছেন স্বামীর উপরে, বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর ফারুককে লক্ষ্য করে বললেন, এই উমর, তুমি যে খাত্তাবের পুত্র, তোমার শরীরে যে মেজাজ আছে, আমিও খাত্তাবের মেয়ে ফাতেমা, ঠিক ওই মেজাজটা আমি ফাতেমা আমার শরীরেও আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এখানে চড়াও হতে পারো, আমি ফাতেমাও তোমার উপরে চড়াও হতে আমিও দ্বিধাবোধ করব না, শান্ত হয়ে যাও। যখন এভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর ফারুককে কথা বললেন, তুমিও খাত্তাবের পুত্র, আমিও খাত্তাবের মেয়ে, ব্যাস উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেলেন, শান্ত হও, কি হলো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শান্ত হয়ে গেলেন। দেখবেন রাগ হয়ে যাওয়ার পরে কাউকে আমি যখন বকাবকি করি, কিছুক্ষণ পরে যখন রাগটা ঠান্ডা হয়ে যায়, তখন আমার মনে মনে একটা অনুশোচনা তৈরি হয়, কেন আমি রাগ করলাম, কেন আমি উল্টোপাল্টা কথা বললাম। ছেলের পিঠে যখন বাড়ি দেন, বাড়ি দেওয়ার কিছুক্ষণ পরে যখন আপনার রাগটা ঠান্ডা হয়ে যায়, তখন আপনার মনে হবে যে আপনি কেন ছেলেটাকে মারলেন, আপনার ছেলেটার কেন গায়ে হাত তুললেন। এ নবীর উম্মতিরা, আপনার বিবিকে যখন কোনো কাজের ত্রুটির কারণে বিবির গালে চড়
বসিয়ে দিলেন, বিবি একদিকে চলে গেল রাগ করে, বিবির উপর আপনি চড়াও হলেন, বিবির উপর আপনি বড় কথা বলে দিলেন। ওই বিবিটা যখন একদিকে চলে গেলেন, ওই কথা বলতে চায় না, স্বামীর রাগে, স্বামীর চড়ে বা স্বামীর মেজাজে সাধারণত বিবিরা একটু অভিমান করে থাকে। এ নবীর উম্মাত উম্মাতিরা, বিবি ভাত খুলে দেয় তবুও কথা বলে না, বিবি পানি এগিয়ে দেয় তবুও কথা বলে না। স্বামীর তখন মনে মনে হয়, কেন আমি মারলাম, কেন আমি বকলাম। এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে ওই স্বামীটা বিবিকে বলে, এ বিবি রে, সকালে আমি যে তোকে বকেছিলাম, আমি যে তোকে বকা দিয়েছিলাম, মেজাজ দিয়েছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে। না না, আমি একটু রাগের বশবর্তী হয়ে আমি একটা চড় দিয়ে দিয়েছিলাম, রাগটা ভুলে যাও। এভাবে যখন স্বামীটা আবার বিবিকে এভাবে বলে, তখন বিবির রাগটা কমে যায়, বিবি আবার মুচকে হাসি দেয়। এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় মেজাজে তিনি তাদের উপরে আক্রমণ করেছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল ঘরের ভিতরটা। যখন রাগটা ঠান্ডা হয়ে গেল, তখন বোন ফাতেমাকে বলল, এ ফাতেমা, তোর উপরে আমি যে চড়াও হয়েছিলাম, দুলাভাইয়ের উপরে যে চড়াও হয়েছিলাম, মাফ করে দাও। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবারে তোমাকে শান্তভাবে জিজ্ঞেস করছি, বলো এই ঘরের ভিতরে কি পড়ছিলে? বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছিল, ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ঘরের ভিতরে আমি তোমার দুলাভাই কোরআনের দার্স নিচ্ছিলাম, কোরআন শিক্ষা অর্জন করছিলাম, কোরআন পড়া শিখছিলাম। এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছিল, এ বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি একটু আমাকে ওই কোরআনটা দেখাবে? ওই কোরআনটা আমি একটু দেখতে চাই, কোরআনটা আমি স্পর্শ করতে চাই, কোরআনটা আমি একটু ছুঁতে চাই। এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব ভালো করে শুনুন, বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলে দিয়েছে, ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি অন্য কিছু চাও দিতে পারে, কিন্তু তোমার কুফরি আকীদা রয়েছে, ভিতরটা নাপাক, ভিতরের এই জায়গাটা নাপাক আছে, শরীর নাপাক আছে। এই নাপাকি যতক্ষণ না দূর করবেন, ততক্ষণ পর্যন্ত না আমি ফাতেমা তোমার হাতে কোরআন তুলে দেব না। জোরে বলতে পারলেন না? এই কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ পাক বললেন যে অপবিত্র অবস্থায় এই কোরআন স্পর্শ করা যাবে না। তো তুমি এখন তো কুফরি আকীদায় আছো, কাফের হয়ে আছো, তুমি যদি কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তাহলে তোমার হাতে আমি কোরআন তুলে দেবো। আর এই মুসলমান হওয়ার শর্ত হচ্ছে আগে গোসল করতে হবে, গোসল করে কালেমা পড়তে হবে, ওযু করতে হবে, তারপরে এই কোরআনটা তুলে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বোন ফাতেমার এই কথাটায় একটা তাসির পড়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বোনের কথাটায়, এই বোনের দাবিটাই মেনে নিলেন, বোনের আবদারটাই মেনে নিলেন। ঠিক আছে, আমি কালেমা পড়তে রাজি আছি, আমি গোসল করতে রাজি আছি, আমি ওযু করতেও রাজি আছি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, এবারে বোন ফাতেমাকে বললেন, আমাকে কালেমা পড়িয়ে দাও। কালেমা পড়লেন, তারপরে হযরতে বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার ওই কোরআনটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এনেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই সূরা তাহার এই আয়াতটা, সূরা তাহা পড়তে পড়তে যখন এই আয়াতটা এসে গিয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানিটা গড়িয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফা'বুদনি, পৃথিবীতে যদি ইবাদত করতেই হয়, এই উমার আমার ইবাদত করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর যদি নামাজ পড়তে হয় আমার স্মরণেই নামাজ আদা করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, এত সময় ধরে কোরআনের মর্যাদা
মর্যাদার কথা বলছিলাম, এই কোরআন দিয়ে কত মানুষ হেদায়েত হয়েছে। ওমর ফারুককে দেখে নাও, ওমর ফারুক কোরআনের এই আয়াতে কারিমায় কোরআনের স্পর্শে হেদায়েত হয়ে গেল। ওমর ফারুকের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চুমা লাগায়, কোরআনের পৃষ্ঠায় চুমা লাগায় আর বলে, এমন কিতাব, এমন আয়াত আমি ওমর জীবনে পড়ি নাই। চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওমর ফারুক বলেন, আমাকে একটু নিয়ে চলো, কোথায় তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে নিয়ে চলো, আমাকে ওই জায়গায় নিয়ে চলো যে জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আগে তলোয়ার নিয়ে এসেছিল মাথা কাটবে বলে, আর এখন ওমর দিওয়ানা হয়ে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম চুমা দেবে বলে।